ইরান কিভাবে কোন কোন কৌশলে সক্ষম হবে ইউএসএকে প্রতিহত করতে যদি ইউএসএ সত্যিকার অর্থে ইসরায়েলের সঙ্গে ডিরেক্টলি এই সংঘাতে জড়িয়ে পড়ে? কি কি উপায় আছে ইরানের কাছে? শুধু কি শক্তি, নাকি আর কি বুদ্ধি আছে ইরান যেটা খাটাতে পারে ইউএসকে চাপে ফেলতে? চলুন একটু জেনে নেই। ইউএসএ যেভাবে আগাচ্ছে তাতে করে এই সংঘাতে তারা ডিরেক্টলি জড়িয়ে পড়লেও অবাক হবার কিছু থাকবে না, যদিও ইরানের তরফ থেকে ইউএসএর বিরুদ্ধে সামরিক ফাইট করে জেতার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। কিন্তু ইরান এমন কিছু কাজ করতে পারে যার কারণে ইউএসএ কে পস্তাতে হতে পারে এই ডিরেক্ট ইনভলভমেন্টের জন্য, এন্ড তাদেরকে পিছুপা হতেও বাধ্য করতে পারে ইরান। প্রথমত, ইরান একটি বিশাল দেশ, যার মানে এখানে অনেকগুলো লক্ষ্যবস্তু রয়েছে এবং ইরান যাতে পাল্টা আক্রমণ করতে না পারে সেজন্য ইউএসএ কে এই সব লক্ষ্যবস্তুতেই ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু এত বড় পরিসরে ঝাঁপিয়ে পড়া খুব জটিল এবং সময় সাপেক্ষ। আর একবার যদি ইউএসএ বাই এনি হাউ ইরানের উপর ডিরেক্ট হামলা করে বসে, তাহলে ইরান মাস্ট প্রতিশোধ নিবেই নিবে, কারণ ইরান আগে থেকেই এমন সতর্ক করে দিয়েছে। সো ইরান কি তাহলে এখন পাল্টা ইউএসএ তে ঝাঁপিয়ে পড়বে? না, এটা করা সম্ভব না। তবে এক্সপার্টসদের মতে ইরান এক্ষেত্রে যেটা করতে পারে সেটা হলো ইরান হরমুজ প্রণালী, মানে ইরানের যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, সেই রাস্তা অবরোধ করতে পারে। এটা যেমন ইসরায়েলের তেল সরবরাহে প্রভাব ফেলবে এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে ইসরায়েল ও তার মিত্রদের অর্থনৈতিক চাপে ফেলবে। অপরদিকে আমেরিকাও এখানে একটা বড় বিপাকে পড়বে। যদি ইরান এই রাস্তা বন্ধ করে দেবার পাশাপাশি আমেরিকার বন্ধু আরব দেশগুলোতে, যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, এদের তেল স্থাপনাতে অ্যাটাক করে, এতে করে হবে কি, তেল উৎপাদন কমে যাবে, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে এবং যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বে পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি দাম বাড়বে, যা গাড়ি চালানো, পণ্য পরিবহন ও শিল্প উৎপাদনের খরচ বাড়িয়ে দেবে। এরকম হলে অফকোর্স একটা পর্যায়ে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ঘটবে। সো যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অসন্তোষ বেড়ে যাবে, বিশেষ করে ইউএসএ জনগণ যদি মনে করে ইউএসএর এমন ডিরেক্ট ইনভলভমেন্টের কারণেই তাদেরকে সাফার করতে হচ্ছে। সো অফকোর্স এর ফলে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক একটা চাপের মুখে পড়তে হবে। অপরদিকে ইরান এই স্টেপের ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের একটা পরিস্থিতি ছড়িয়ে দিতে পারে, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো যেমন সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সামরিক বা অর্থনৈতিক সাহায্য চাইতে পারে। এতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো বেশি জড়িয়ে পড়তে পারে, যা সামরিক এবং কূটনৈতিক দুইটারই খরচ বাড়াবে। তবে যদি এমন হয় ইরানকে সাপোর্ট করতে অন্যান্য দেশ যেমন চায়না কিংবা নর্থ কোরিয়া এগিয়ে আসলো, তখন ইউএসএ কে আরও বিপাকে পড়তে হবে। যদিও এই দেশগুলো ডিরেক্টলি হয়তো জড়াবে না, কিন্তু নর্থ কোরিয়ার এন্ড থেকে এখন কিন্তু বলা হচ্ছে ইসরায়েল বিশ্বে শান্তি স্থাপনের ক্ষেত্রে বর্তমানে ক্যান্সারের রূপ নিয়েছে। সো নর্থ কোরিয়া যদি সামহাও ইরানকে তাদের পারমাণবিক ফ্যাসিলিটি স্পিড আপ করতে নিজস্ব কৌশল দিয়ে হেল্প করে, তাহলে ইউএসএর হার্টবিট কিন্তু ভাই বেড়ে একদম ফুটটুস হয়ে যাবে। অপরদিকে চায়না অলরেডি গোপনে ইরানকে ম্যাটেরিয়ালস তো দিচ্ছেই। এমন খবর রয়েছে যে তারা ইরানকে এমন ম্যাটেরিয়ালস দিচ্ছে যেগুলো দিয়ে ইরান নতুন করে 800টা মিসাইল বানাতে সক্ষম। মোরওভার ইরানের কাছেও অ্যাটাক করার জন্য বেশ কিছু মিসাইল আছে, যেমন ফাতা-1 যেটা শব্দের চাইতে 5 গুণ বেশি দ্রুত বেগে যায়, এন্ড গতকাল ভাইরাল হওয়া সেজ্জিল মিসাইল যেটা ফর দ্য ফার্স্ট টাইম ইরান ইউজ করেছে ইসরায়েলের বিপক্ষে, যেটার বিশেষত্ব হলো এটা আবার দিক পরিবর্তন করতে সক্ষম। সো যারা এই মিসাইলকে আটকাতে চাইবে তাদের কিন্তু প্রচুর বেগ পেতে হবে। তবে অনেক বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেও পূর্ণাঙ্গভাবে এই সংঘাতে হয়তো ঢুকতে পারবে না, কারণ ট্রাম্পের নিজের রাজনৈতিক দল মানে রিপাবলিকানেরই অনেকেই ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে নয়। সো এই অভ্যন্তরীণ যে সমর্থ সেটার তো অভাব রয়েছে। সো এই সমর্থ না থাকলে যুদ্ধ পরিচালনা করা খুব 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 কঠিন হবে, অ্যান্ড ডেফিনেটলি সরকারের উপর ব্যাপক চাপ পড়বে। তো দিন শেষে এটাই হয়, কনসিকুয়েন্সেস যে কোন লেভেলে যাবে সেটা অফকোর্স ডোনাল্ড ট্রাম্পের মাথায় থাকা উচিত, এবং তার মাথায় যদি বিন্দু পরিমাণ এই বিষয়ে চিন্তা ঘুরে তাহলে সে ডিরেক্ট ইনভলভমেন্টে কখনোই আগাবে না।